হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পরিশ্রম করে কার্য শেষ করে রাতের বেলায় যখন বাড়িতে আসতো, এই কোরআন শরীফটাকে আসার পরে এই রকম ভাবে জড়ায়া ধরতো আর চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনকে ডাক দিয়ে বলতো, এ কোরআন, সারাটা দিন হয়ে গেল তোমাকে আমি তেলাওয়াত করতে পারি নাই, সারাটা দিন হয়ে গেল ব্যস্ততার কারণে তোমাকে আমি দেখতে পারি নাই, তোমাকে দুইটা চুমা দিতে পারি নাই, বুকের সাথে জড়ায় ধরতে পারি নাই, হে কোরআন তোমাকে তেলাওয়াত করতে পারি নাই। তুমি কিন্তু আল্লাহর কাছে মামলা দায়ের করো না। ও কোরআন, তুমি যদি আমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করো, আমি ওমর কিন্তু এক কদম সামনে বাড়তে পারবো না। ও কোরআন, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো না। সারাদিন তোমাকে তেলাওয়াত করতে পারি নাই, আদর করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র দিনের বেলায় তেলাওয়াত করতে না পেরে এই রকম ভাবে কোরআনের কাছে ক্ষমা চাইতো আর কান্নাকাটি করতো। সুবহানাল্লাহ। আর আমরা তো অনেকে কোরআনই পারি না, কথা ঠিক না ঠিক, শিখার টেনশনও করি না। শিখা দরকার আছে না নাই? আর এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। আল্লাহর রাসূল বলেছে, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো কোরআন নিয়ে বসো। কোরআনের ভিতরে যা আছে সব কার কথা? জোরে কোন কার কথা? আরে আসমানি যত কিতাব আছে সব কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। তাওরাত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবুর কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো কোরআন নিয়ে বসো, আল্লাহর সাথে কথা বলা হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, এই কোরআনকে স্পর্শ করলেও সওয়াব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, অমুক এলাকায় আমার একজন ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাও যাও আমার ওলির তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তো ওই এলাকায় চলে গেল। সত্যি সত্যি একটা লোক মারা গেছে, তার দাফন কাফন করলো। এবার লোকদেরকে নিয়ে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর লোকটার মেয়েকে ডাকতে বলল, মা, তোমার বাবা এমন করে স্পেশাল আমল করতো যে আমল করার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা তো সাধারণ মানুষ ছিল, মূর্খ মানুষ ছিল, ওই রকম কিছু জানতো না, যার কারণে মানতেও পারতো না। হুজুর, বাকি দেখেছি আমার বাবা সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে আসতো, ওই তো তাকের ভিতরে একটা বই দেখা যায়, ওই বইটা বাইর করে ওযু গোসল করে তারপরে আমার বাবা পড়তে পারতো না, কিন্তু যারা পড়ে এদের মতো একটা ভাব ধরতো। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম কোরআনটা, ওই কিতাবটা দেখতাম কইলা প্রত্যেকটা লাইনের নিচে নিচে এভাবে করে আঙ্গুল দিত আর এমন ভাবে ঠোঁটগুলো নাড়াইতো, মনে হয় যেন কোরআন তেলাওয়াত করতেছে। আর বলতো, হাযা কালামুল্লাহ, এগুলা তো আল্লাহর কথা। জোরে কোন আল্লাহু আকবার। এগুলো সব আল্লাহর কথা, এগুলা সব সত্য কথা, এগুলা সব বাস্তব কথা, এইগুলা সব আমলের কথা। এইরকম ভাবে বলতো আর শুধু আঙ্গুলটা নাড়াইত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় উপস্থিত মজমাকে দাঁড়ায়া বলে, আল্লাহর কসম করে বলতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন তেলাওয়াতকারীদের বসান ধরার কারণে আমার আল্লাহ এই সাধারণ ব্যক্তিটারে তার ওলি বানায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআন তেলাওয়াত পারে না, কিন্তু কোরআন তেলাওয়াতের একটা ভাব ধরছে। এই ভাব ধরার কারণে আল্লাহ তাআলা পছন্দ করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার বাবাকে তার ওলি বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ ওই ব্যক্তিকে তার ওলি বানাইতে পারে, ওই আল্লাহ কি এখনো আছে? কি আছে এখনো? আমরা যদি সরাসরি কোরআন শিক্ষা অর্জন করতে পারি, কোরআন পড়তে পারি, এই কোরআনকে কেন্দ্র করে আল্লাহ কি তার ওলি আমাদের বানাইতে পারে না?
এমন অনেক দেশ আছে কোরআন কারো বাড়িতে পাওয়া গেলে তার জন্য জেল হাজতের ব্যবস্থা, কোরআন শিক্ষা করা অবস্থায় পাওয়া গেলে আর ডাবল জেল হাজতের ব্যবস্থা। এইরকম অবস্থার দেশও কিন্তু পৃথিবীতে আছে। কোরআন নিষেধ, কোরআন পড়া নিষেধ, কোরআন রাখা নিষেধ, কিন্তু আল্লাহ এমন একটা সোনার দেশে আমাদেরকে জন্ম দিয়েছে, যেই দেশে কোরআন পড়বো, কোরআনের তাফসীর শুনবো, মাহফিলের ইন্তজাম করবো, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত চলবে, কোনো বাধা নাই, বরং পরিবেশ করা আছে। কথা ঠিক না বেঠিক? ইচ্ছা করলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এলাকার যেই ভাইরা পারে এদের কাছে শিখতে পারি। এত সুবর্ণ সুযোগ থাকার পরেও যদি এই ফজিলতগুলো থেকে হাতছাড়া হই, তাহলে আমাদের সেই যে পুরা কপাল অন্য কারো হতে পারে না। চা লাগবো না, আপনি জান সমস্যা। তাহলে আমি বলেছিলাম আল্লাহ বলেছে 5 প্রকার মানুষের জন্য জান্নাত পাগল। 1 নম্বর হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। আল্লাহ নবী 2 নম্বরে বলেছে ওয়া হাফিজিল লিসান। আল্লাহ রাসূল বর্ণনা করেন যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করে, আল্লাহর তৈরি জান্নাত ওই জবান হেফাজতকারীর জন্য পাগল। যারা গান সুবহানাল্লাহ। জবান হেফাজত করার অর্থ হলো জবান দ্বারা কোনো গীবত শাকায়াত করা যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনার চাইতে মারাত্মক। জোরে বলেন নাউযুবিল্লাহ। জবান হেফাজত করার অর্থ হলো এই জবান দ্বারা কোনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। আল্লাহর নবী বলেছে মুনাফিকের আলামত 3টা। জোরে কোন কয়টা? মুনাফিকের আলামত হলো 3টা। তার মধ্যে একটা হলো ইজা হাদাসা কাযাবা। যখন কথা বলে লোকটা মিথ্যা কথা বলে, এই মৃত্যুক ব্যক্তি কিন্তু মুনাফিকের আলামত। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আবার মুনাফিকের শাস্তির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে যারা মুনাফিক হবে এদের স্থান হলো কাফের মুশরিকের চাইতেও নিম্ন। তার মানে কাফের মুশরিকদের চাইতেও ঘৃণিত ব্যক্তির নাম হইল মুনাফিক। কথা ঠিক না ঠিক? তো জবানের মাধ্যমে মিথ্যা কথা বলে আমরা কি মুনাফিক হতে চাই? জোরে করে আমরা কি মুনাফিক হতে চাই? যদি আমরা মুনাফিক হতে না চাইতে জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। এতে সত্য কথা বলে যদি ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয় আমরা জ্বলতে রাজি আছি। মাগার এই জবানে কোনোদিন মিছা কথা বলবো না। পারবো কি পারবো না? মুসলমান ভাই, এই জবানটা হেফাজত করার উত্তম মাধ্যম হলো এই জবানে বেশি বেশি আল্লাহর জিকির আজগার করা। আল্লাহর জিকিরে যদি জবানটাকে ব্যস্ত রাখতে পারি, এই জবানটা অন্যায়ের মাধ্যমে ব্যবহার হবে না। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। নামাজের একটা সীমা বলেছে, যাকাতের সীমা বলেছে, হজের সীমা বলেছে, কিন্তু জিকির এমন একটা আমল এইটার কোনো পরিমাণ বলে নাই, বরং বলেছে বেশি বেশি পরিমাণ জিকির করো, আর বেশির কোনো সীমানা হয় না। কথা ঠিক না ঠিক? একবার সুবহানাল্লাহ বললে আমার জবানও হেফাজত হলো, ফজিলত পাওয়া গেল। রাসূল বলেছে একবার আলহামদুলিল্লাহ বললে কি লাভ? আলহামদুলিল্লাহ কি তামলাউল মিজান। কোন বান্দা বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ বলে 1 মিজান পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ কি তামলান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে 2 মিজান পরিমাণ সওয়াব দান করে। হযরত দাউদ নবী আল্লাহরে কয় আল্লাহ খালি বলে যে মিজানের পাল্লা ভরপুর করা লাগবে। মিজানের পাল্লা কত বড় দেখতে চাই, দেখলে না হয় প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ কয় দেখা দরকার না, না দেখতে চাই। আল্লাহ দাউদ নবীর মিজানের পাল্লা দেখাইল, দেখার পরে বেহুশ হইল। হুশ আসার পরে জিজ্ঞেস করলো বেহুশ কেন হইলা? দাউদ নবী কয় আল্লাহ এত বড় মিজানের পাল্লা কল্পনা করি নাই, এত বড় মিজানের পাল্লা সওয়াব দ্বারা কেমন করে ভরপুর করবে, এই বিষয়টা টেনশন করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ কয় কত বড় দেখলা? দাউদ নবী কয় আল্লাহ আসমান জমিনের মাঝখানে যত রকম ফাঁকা জায়গা আছে আমি দেখলাম একটা মিজানের পাল্লার ভিতরে ওই পরিমাণ জায়গা। জোরে গান সুবহানাল্লাহ।
ওই সময় আল্লাহ হযরত দাউদ নবীরে কয় আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাধারণ একটা উম্মত যদি একবার আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে, জোরে কোন কয়বার? আল্লাহ বললেন আখিরি জামানার নবীর উম্মতেরা আমাকে একবার যদি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ এই রকম মিজান পরিমাণ সওয়াব দেব। জোরে করে আল্লাহু আকবার। আমি আল্লাহকে যদি একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ এই রকম মিজানের পাল্লা ভরপুর করে দেব। তো আখিরি জামানার উম্মত হওয়ার কারণে জিকিরের মাধ্যমে আমাদের জবানটা হেফাজত করতে পারি, কথা ঠিক না ঠিক? তাহলে 2 নাম্বার হলো হাফিজুল লিসান, মানে জবানের হেফাজত করা। আমরা সকলেই পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলে, আল্লাহর রাসূল বলেছে মুতআমিল জিআন, অভুক্তদেরকে খাবার খাওয়ানো, দরিদ্র মানুষ যাদের খাবারের অভাব তাদের জন্য খাবারের ইন্তজাম করা, খাবারের ব্যবস্থা করা। এমন অনেক মানুষ আছে যার বাড়িতে খাবারের অভাব, কথা ঠিক না ঠিক? আপনি রকমারি খাবার খান কিন্তু পাশের বাড়িতে চাউল নাই, ডাউল নাই, এই খোঁজ খবর নেওয়া কিন্তু আপনারই জিম্মাদারি। এই জন্য আল্লাহর নবী বলেছে ওয়া মুতআমিল জিআন, শুধু মানুষ নয় বরং আল্লাহর মাখলুক বিড়াল কুকুর যদি অনাহারে থাকে এইটাও জিম্মাদারি আপনার সচ্ছল হিসাবে, কথা ঠিক না ঠিক? শুধু মানুষ কেন, যদি কিনা আপনার পাশে কোন কুকুর বিড়াল কেউ দেখেন অনাহারে আছে, আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছে, আপনার দায়িত্ব তার জিম্মাদারি আদায় করা, ঠিক না ঠিক? ওই তো বুখারী শরীফের হাদিস, একজন বেশ্যা মহিলা একটা খ্রিস্টান কুকুরকে পানি খাওয়ায় জান্নাতি, কথা ঠিক না ঠিক? এই জন্য ভাই কুকুর বিড়ালও যদি হয় অনাহারে থাকলে আল্লাহ আপনাকে সচ্ছলতা দিলে তার ব্যবস্থা করা। এই জন্য 3 নম্বরে হলো খাবারের ব্যবস্থা করা। আর 4 নম্বরে রাসূল বললেন ওয়া মুকসিল উরিয়ান, যার জামা কাপড়ের অভাব ওর জন্য জামা কাপড়ের ব্যবস্থা করা, সুবহানাল্লাহ। তো 4 নম্বরে হলো বিবস্ত্রদের জন্য বস্ত্রের ব্যবস্থা করা। এমন অনেক মানুষ আছে ভাই, এই যে শীতের দিনও কই হুজুর আগের মতো তো শীত এখন নাই, আগের মতো শীত কিভাবে থাকবে? তখন বলি ভাই দেখি কয়টা গায়ে দিছে, তখন একটা একটা করে খুলি, চাদর নিচে জ্যাকেট খুলি, জ্যাকেট নিচে হাতা না গেঞ্জি খুলি, এভাবে জামা খুলতে খুলতে কমপক্ষে 7-8টা খুলি, কথা ঠিক দেবেনি? তখন বলি ভাই 7-8টা গায়ে দিছ, তোমার কাছে তো শীত নাই, যার কাপড় যখন নাই তার কাছে যা জিজ্ঞাসা করো শীত আছে না নাই, কথা ঠিক না বেটি? রাতের বেলায় আমরা সফর করি, রাত তো ঘুম হয় না, এই জন্য আমরা দেখি মাঝে মাঝে কি পরিমাণ শীত পড়ে, এত কুয়াশা পড়ে। এই জন্য যাদের সামর্থ্য আছে ওরা 10টা গায়ে দিছে, আবার একজনের কিছুই নাই, ওর জন্য 2টা কাপড়ের ব্যবস্থা করা দরকার। আপনি রাত্রে সঙ্গে ঘুমাইছেন আর সকালে উঠে বলেন রাত্রে তো শীত এখন পড়েই না, ল্যাপ গায়ে দিছ তো সরকার দিছ, কম্বল গায়ে দিছ তো বরাবর শীত এখন দিয়ে। আবার এমন অনেক আছে পাতলা কাটার পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি, আছে না? তাদের জন্য একটা খোঁজ খবর নেওয়া, কম্বল দিয়ে সহযোগিতা করা, একটা সোয়েটার দিয়ে সহযোগিতা করা। আলোচনা লম্বা করব না। তাহলে 4 নম্বরে হলো মুকসিল উরিয়ান, মানে বিবস্ত্রের জন্য বস্ত্রের ব্যবস্থা করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আর 5 নম্বরে হলো আল্লাহর পয়গম্বর বলেছে ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যেই বান্দা বান্দি রাসূলের উপর বেশি বেশি দরুদের আমল করবে আল্লাহর তৈরি জান্নাত ওই বান্দা বান্দির জন্য পাগল, সুবহানাল্লাহ। রাসূল বলেছে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন বান্দা বান্দি যদি আমার উপর একবার দরুদের আমল করে, জোরে কোন কয়বার? আর জোরে কোন কয়বার? একবার যদি কেউ দরুদের আমল করে আল্লাহর নবী বলে কমপক্ষে 10টা রহমত তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ। তার উপর 10টা রহমত নাযিল করা হয়। তাহলে আমি বলতেছিলাম যে কেউ যদি একবার দরদ পড়ে কয়টা রহমত নাযিল করে? 10টা রহমত নাযিল করে। মুসলমান ভাই শুধু তাই নয়, আলোচনা একেবারে কয়েক মিনিটেই শেষ করে দেব। যে কোন বান্দা বান্দি যদি রাসূলের উপর বেশি বেশি দরদ পড়তে থাকে রাসূলের সাথে তার একটা সম্পর্ক হয়, কথা ঠিক তবে ঠিক? রাসূলের সাথে পরিচয় হয়। কেমন করে পরিচয় হয়? হাদিসের ভিতরে বলা, কেউ যদি একবার দরদ পড়ে তার নাম ঠিকানা সহ তার ছবি সহ রাসূলের মদিনায় পৌঁছে
বুঝিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তো উত্তর কৃষ্ণপুর পশ্চিম পাড়ার অমুকের ছেলে অমুকে আপনার জন্য একটা হাদিয়া পাঠাইছে, দরদের হাদিয়া। তার ছবি সহ রাসূলকে দেখানো হয়, যখন সুবহানাল্লাহ। তো আপনি যদি দিনে 100 বার দরদ পড়েন তো 100 বার রাসূলকে দেখানো হবে। এভাবে দেখতে দেখতে এমন পরিচয় হবে, হাসরের ময়দানে আর বলতে হবে না রাসূল আমি অমুকে, কথা ঠিকটা ব্যাঠিক। রাসূল দেখেই বুঝতে পারবে এই লোকটা আমার দরদের একজন আশিক, কথা ঠিকটা ব্যাঠিক। সংক্ষিপ্ত একটা ঘটনা, দরদের আমল করলে রাসূলের কেমন পরিচয় হয় আর কি ফজিলত হয়। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন হজ করতেছে, হজের তওয়াফের সময় একটা যুবক হজের দোয়া না পড়ে শুধু দরুদের আমল করতেছে। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তারে ডাক দিল, ও যুবক তুমি কেন দরুদ পড়ো? এখানে তো আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা এগুলা বলতে হয়। যুবককে বলে তুমি কি দোয়া পারো না, কেন দরুদ পড়া? যুবক বলে হুজুর আমি সব দোয়াই পারি, তারপরও দরুদ পড়ি, কারণ দরুদের চাক্ষুষ ফজিলত আমি নিজের চোখে দেখেছি। যখন সুবহানাল্লাহ, এই জন্য আমি দরুদ ছাড়া থাকতে পারি না। কয় কি এমন দেখেছ? কয় হুজুর কয়েক বছর পূর্বে আমি আমার বাবাকে নিয়ে হজে আসতেছি, অমুক এক মরুভূমিতে আসার পরে বাবা অসুস্থ হয়ে গেল, সেখানেই মারা গেল। মারা যাওয়ার পরে তাকে দেখি বাবার চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে। এখন বাবার লাশটা আমি কেমন করে একা একা দাফন করব? পার্শ্ববর্তী গ্রাম থেকে লোককে ডাকবো, আসার পরে যখন দেখবে চেহারা শুয়োরের মতো হয়ে গেছে, তারা তো দাফন করবে না, বরং ঘৃণা করে চলে যাবে, কথা ঠিক না ঠিক? সবার দাফন কাফন জানা যায়, কিন্তু মানুষ যেতে চায় না। মানুষ মনে করবে এটা নাফরমান, যার কারণে চেহারা শুয়োরের মতো হয়েছে। এই জন্য এই নাফরমানের জানাজা পড়বো না, ঘৃণা করবে। এই জন্য আমি কাউকে বলতে পারি নাই। এই টেনশন করতে করতে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে স্বপ্নে দেখি সাদা পোশাক পরিহিত, পাগড়ি মাথায়, লম্বা জামা পরে একজন লোক আমার বাবার দিকে লাশের দিকে আসতেছে। চাদরটা সরাইয়া মুখের ভিতরে হাত বুলিয়ে দিল। সাথে সাথে তাকায় দেখি আমার বাবার চেহারাটার শুয়োরের চেহারা নাই, মুহূর্তের ভিতরে নূরানি চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তখন ডাক দিলাম, কে আপনি আমার এত বড় উপকার করে গেলেন? ওই সময় লোকটা বলল, আমার অভাবীর যুবক, আমি দুনিয়ার অন্য কেউ না, আমি হইলাম মদিনাওয়ালা, আমি মদিনার দোলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে জানলেন এখানে আমি আমার বাবার লাশ নিয়ে বিপদে আছি? দুনিয়ার কেউ তো জানে না। রাসূল ওই সময় বলল, তোমার বাবা প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে 300 বার দরুদের আমল করতো। যখন কয়শো? 300 বার দরুদ পড়ে তারপর ঘুমাইতো। এই দরুদের হাদিয়া যেই ফেরেশতা আমার কাছে নিয়ে যাইতো, আজকে লম্বা সময় হয়ে যায়, ওই ফেরেশতা দরুদের হাদিয়াগুলো আমার কাছে নাই। আমি তাকে ডাকলাম, ভাই অমুক এলাকার অমুকে তো আমার 300 করে দরুদ পাঠায়, দরুদগুলা কোথায়? ফেরেশতা জানাইল, হুজুর লোকটা তো মারা গেছে, দরুদ পড়তে পারে নাই, বাকি হয়তো জীবনের কোনো আমলের কারণে আল্লাহ তার চেহারা শুয়োরের মতো করে দিয়েছে, অমুক মরুভূমিতে বড় বিপদে আছে। যখন সুবহানাল্লাহ, নবী বলতেছে, তাই ফেরেশতার কাছে শ্রবণ করে আমি তখন চিন্তা করলাম, যেই লোকটা প্রত্যেক দিন আমার দরুদের আমল করতো, তার বিপদে যদি আমি পাশে না দাঁড়াই, আমি কিসের দয়াল নবী, কথা ঠিক না ঠিক? আমি আর দেরি করলাম না, আমি মদিনা থেকে মরুভূমিতে চলে আসলাম, আল্লাহর কাছে সুপারিশ করে তোমার বাবার চেহারা পরিবর্তন করে তোমার বাবাকে জান্নাতি বানিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ। সকাল হতে চতুর্পাশ থেকে মানুষ আসতে লাগলো জানাজার নামাজের জন্য। এবার যুবকটা বলতেছে, হুজুর আমি তাদেরকে বললাম, আপনাদেরকে তো বলি নাই, কেমন করে জানলেন? তখন এলাকার মানুষ বলে, রাতের বেলায় কে যেন আসমান থেকে ঘোষণা করে গেছে, তোমরা কেউ যদি কোনো জান্নাতীর জানাজায় অংশগ্রহণ করতে চাও, সকালবেলাও বড় প্রান্তরে চলে যাও, জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হয়ে যাও। এই জন্য আমরা সকলে আসছি, এই জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হয়ে নিজের জীবনটা ধন্য বানানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে দরুদের আমলের কারণে রাসূলের সাথে তার পরিচয়। আমরাও যদি দরুদ পড়ি, রাসূলের সাথে পরিচয় হবে কি হবে না?
এই জন্য আমরাও যদি সব সময় দরুদ পড়ি তো রাসূলের সাথে একটা পরিচয় হয়ে যাবে, আর পরিচয় হলে রাসূল আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি পেশ করলাম যে জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নয়, বরং জান্নাতি আমাদের জন্য পাগল থাকবে যদি 5টা গুণ অর্জন করা যায়। 1 নম্বরে তালিল কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বরে হাফিজুল লিসান জবানের হেফাজতকারী, 3 নম্বরে ওয়া মুতঈমিল জিআন অভুক্তদেরকে খাবার খাওয়ানেওয়ালা, আর 4 নম্বরে হলো মুকসিল ওরিয়ান বিবস্ত্রকে বস্ত্রের ব্যবস্থাকারী, আর 5 নম্বরে হলো দরুদের আমলকারী। এই 5টা আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? নারে তাকবীর। আমরা আমলটা করতে রাজি আছি তো সবাই? আল্লাহ সকলকে এই 5 প্রকারের আমল করে নিজেকে জান্নাতের যোগ্য করে তোলার তৌফিক দান করুন।